মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বারবার বলতে শোনা যায় যে ধর্ম যার যার, উৎসব সবার। বাংলায় সর্বধর্মকে মিলেমিশে থাকার বার্তাও দেন তিনি। আর বাংলায় যে সর্বধর্মের মধ্যে সম্প্রীতির যোগ রয়েছে তার প্রমাণ পাওয়া গেল ফের একবার। সামনে রঙের উৎসব, আর তার আগে হাওড়ার 60 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর সীমা ভৌমিকের উদ্যোগে আয়োজন করা হলো বসন্ত উৎসবের। সেই বসন্ত উৎসবে যে শুধু হিন্দুরা রং খেললেন না, সেরকম নয়, হোলির রঙে রঙিন হয়ে উঠলেন মুসলিম মেয়েরাও। এক কথায় বলতে গেলে এই বসন্ত উৎসবকে কেন্দ্র করে সম্প্রীতির রং ছড়িয়ে পড়ল গোটা এলাকায়। আপনাদেরকে দেখাবো সেই ছবি। নানা রঙে রঙিন হয়ে উঠলেন যারা, তারা কি বলছেন শোনাবো আপনাদের। সবাই মিলে হোলি রং খেলবো, আবির খেলবো। এখন রংটা সম্ভবত দূরেই থাকি, সবাই মিলে আবির খেলবো। সব দুঃখ মানে সবকিছু দূরে রেখে, সব ভেদাভেদ দূরে রেখে সবাই হাতে হাত মিলে সবাই একসাথে খেলাধুলা, খাওয়া দাওয়া, আনন্দ করবো, এনজয় করবো। আমরা সবাই ভাই বোন, সবাই একসাথে। কোনো মুসলিম, বাঙালি, হিন্দু বলে কিছু নেই, সবাই সবাই একসাথে একত্রে। হোলিটা খুব ভালো। হোলি আজকের দিনে আর কি, আজ থেকেই শুরু। আমাদের উড়িষ্যায় তো একদম 15 তারিখ অব্দি হোলি, মানে একাদশ থেকে যে আজকে শুরু, আজ থেকে আমাদের হোলি পুরো। হোলিতে কি কি করার ইচ্ছা? স্পেশাল কি একসাথে খেলা, এনজয়মেন্ট করা, তারপর খাওয়া দাওয়া, ঘোরা, সব একসাথে, সবাই একত্রে মিলে এনজয়মেন্ট। বাকি মানুষদের হোলির জন্য কি বার্তা দেবেন? এই দিনটা সবাই মিলে ভালোভাবে, কাউকে কোনো অসুবিধা না করে ভালো মতে এতে রংটা খেলা। अच्छा लग रहा है क्योंकि हम लोग सब एक हैं, हिंदू मुस्लिम हम लोग कुछ भी नहीं। हम लोग उनका पर्व मनाते हैं, वो लोग हम लोग का पर्व मनाते हैं। हमको बहुत अच्छा लगा यहाँ पे। और हम चाहते हैं कि ये लोग मतलब हम लोग ईद भी साथ में मनाएं, अच्छा लगेगा। हर साल कैसे मनाते हैं? और होली हर साल मतलब हम तो मतलब दीदी के साथ जुड़े नहीं थे, तो इसलिए नहीं, फर्स्ट टाइम है मेरा। बहुत अच्छा लगा। हाँ, अच्छा लगा, बहुत अच्छा लगा दीदी के साथ। और आप लोग रोजा रख रहे हैं? हाँ, अभी हम लोग का रोज़ा है। रोजा के लिए, रोजा जो रख रहे हैं उसके लिए कुछ बताना चाहिए? नहीं मतलब मुबारकबाद देना चाहेंगे कि मतलब अच्छे से रोज़ा जाए और ईद भी अच्छे से हो। हाँ, होली भी अच्छे से जाए क्योंकि हम लोग सब एक है तो अच्छा ही होगा। এবার শুনে নেওয়া যাক যার উদ্যোগে এই গোটা আয়োজন, সেই প্রাক্তন কাউন্সিলর সীমা ভৌমিক কি বলছেন। আজকে একটু সামনে হোলি, তো আমাদের হোলিটা ভীষণ একটা আনন্দের উৎসব। তো এটা যেহেতু আমার এলাকায় আমাদের সব জাতের মানুষের বসবাস, আর এটা বাংলাতেই পাবেন, হয়তো আর অন্য কোথাও পাবেন না। আর এরকম আনন্দ যেখানে সব জাত একসাথে, সব রকম অনুষ্ঠান আমরা একসাথে একত্রিতভাবে পালিত করি। যেমনি এখন আমাদের মুসলিম বোনেদের রমজান চলছে, ওরা এখন রোজায় আছে, কিন্তু তারপরেও হোলির জন্যে আজকে সবাই একত্রিত হয়েছে হোলি খেলতে। যেমনি ওদের অনুষ্ঠানে আমরা যাই, আমাদের অনুষ্ঠানে আজকে ওরাও এসছে, ওরাও আনন্দ করছে। কি অনুভূতিটা হচ্ছে যে মুসলিম বোনদের পাশে পেয়েছে? ভীষণ ভীষণ আনন্দ। আর এটা একমাত্র বাংলাতেই সম্ভব। বাংলাতেই এরকম একত্রিত থাকার একটা মনোবৃত্ত মানুষের মধ্যে রয়েছে। আর এখানে আমরা আমাদের মনের মধ্যে আজও এই জায়গাটা হয়ে ওঠেনি যে ও মুসলিম আমি হিন্দু, ওর পরবে আমরা যাবো না, ওর অনুষ্ঠানে আমরা থাকবো না। আমাদের মধ্যে এইরকম কোনো কিছুই নেই। এটা আমাদের বাংলা বলেই সম্ভব, আর আমরা এইটাকে
সবসময় আগে এভাবে নিয়ে যাওয়ার চেষ্টা করি। ধর্ম যে যার, উৎসব সবার। যেমনি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর খুব দারুণ কথাটা বলেছেন যে ধর্ম যার যার, উৎসব কিন্তু সবার। তো তাই উৎসবটা আমরা সকলে মিলে একসাথে একত্রিতভাবে এইভাবে পালন করছি। সেখানে আমাদের হিন্দু বোনেরাও রয়েছে, কিছু হিন্দুস্তানি রয়েছে, মুসলিম রয়েছে, বাঙালি রয়েছে, সব জাতিরই রয়েছে। আর আমাদের এখানে সব জাতের মানুষের বসবাস, আমরা সব অনুষ্ঠান একসাথে একত্রিতভাবে পালন করি। আপনি তো এখানকার প্রাক্তন কাউন্সিলর, সেই জায়গায় দাঁড়িয়ে সবাইকে এক জায়গায় আনতে পেরেছিলাম। ভীষণ ভালো, ভীষণ ভালো। আর ওরা সারা দিচ্ছে ভীষণ ভালোভাবে। আর এই যেহেতু এই রাধাকৃষ্ণ মন্দিরটাও আমাদের নতুন করে তৈরি করা হয়েছে, তো সকলে ভীষণ এক্সাইটেড ছিল যে একটা ছোট করে দোল করে উৎসব হবে, সবার সাথে খেলা হবে। মানে আমার মুসলিম বোনেরাও অতটাই উৎসাহিত ছিল যতটা আমরা ছিলাম আর কি। তারাও এসছে, সকাল থেকে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। এ নিয়ে আমার কলিগ হিমাদ্রি ঘোষের একটা রিপোর্ট দেখাবো আপনাদের। দুদিন বাদই হোলি, কিন্তু সেই হোলিকে সামনে রেখে মানুষের মধ্যে উদ্বাগতা এত বেশি, এত আনন্দ চিন্তা করার বাইরে। আমরা যেখানে রয়েছি সেখানে একটা শ্রীকৃষ্ণের মন্দির রয়েছে, কিন্তু সেখানে দাঁড়িয়ে সব থেকে বড় জিনিস যেটা দেখা যাচ্ছে যে এখানে ধর্ম নির্বিশেষে মানুষ এখানে হোলি খেলছে। হিন্দু বলুন, মুসলিম বলুন, অন্য শিখ ইসাই যারা রয়েছেন সবাই কিন্তু একসঙ্গে মিলেমিশে হোলি খেলছেন এবং এই আনন্দ নিজেদের মধ্যে মেটে দিচ্ছেন। তাদেরকে জিজ্ঞেস করলে জানতে পারা যাচ্ছে যে তারা বলছে যে ধর্ম যে যার, উৎসব সবার। এই যে মুখ্যমন্ত্রীর বক্তব্য বাংলার জন্য, সেই বাংলার মুখ্যমন্ত্রীর বক্তব্যটাকে সামনে রেখেই কিন্তু এলাকার মানুষ হোলি খেলছে এবং আনন্দ করছে। এই উৎসবে মুসলিম মহিলারা এখানে হোলি খেলতে দেখা যাচ্ছে এবং বাঙালি, নন বেঙ্গলি, এখানে কোনো এই ভেদাভেদ নেই। সেখানে দাঁড়িয়ে কিন্তু এই হোলি উৎসবটা চলছে এবং এই হোলি উৎসব আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে খেলা হচ্ছে। এই হোলির উৎসবে সবাই মেতে উঠেছে। এখানে রোজা রাখার পরেও কিন্তু মুসলিম মহিলারা এসে হোলি খেলছেন। তারা বলছেন যে আমরা একসঙ্গে এইভাবে হোলি খেলি এবং ঈদ মানাই। এই যে ধর্মের মধ্যে মিলন, এটা কিন্তু কোথাও দেখা যায় না, যেটা বাংলাতে দেখা যায়। अच्छा लग रहा है क्योंकि हम लोग सब एक हैं, हिंदू मुस्लिम हम लोग कुछ भी नहीं। हम लोग उनका पर्व मनाते हैं, वो लोग हम लोग का पर्व मनाते हैं। हमको बहुत अच्छा लगा यहाँ पे। और हम चाहते हैं कि ये लोग मतलब हम लोग ईद भी साथ में मनाएं, अच्छा लगेगा। हर साल कैसे मनाते हैं? और होली हर साल मतलब हम तो मतलब दीदी के साथ जुड़े नहीं थे, तो इसलिए नहीं, फर्स्ट टाइम है मेरा, बहुत अच्छा लगा। हाँ, সত্যি তো, ধর্ম যার যার, উৎসব সবার। এই ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য আর এইরকম কন্টেন্টের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল।